হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি। সকালবেলা উঠেই না আজকে প্ল্যান করেছি, আমি করেছি, বিশেষত কেউ অতটা রাজি ছিল না যে আজকে একটা ফিস্ট করব। শীতকাল পড়েই গেছে, ফিস্ট একটাও কিছু করছি না, আবার ছাদ হয়ে গেছে, ছাদে না ফিস্ট করলে হয়? কথা হচ্ছে লোকজন পাইনি, আমি বন্ধুকে গিয়ে দেখি, ও যদি করে তো খুব ভালো হয়। আর দুঃখের বিষয় আজ আবার শনিবার, শনিবার মানেই নিরামিষ, কিন্তু আমি মাকে রাজি করিয়েছি যে একদিন তো মা আবার উপরে করছি, একটু মাংস খাই না। এখন যাচ্ছি বন্ধুর কাছে, বন্ধুকে রাজি করাতে, চ উপরে ফিস্টি করব। গুড মর্নিং ফ্যামিলি, সকাল সকাল অ্যাজ ইউজুয়াল ছাদে। আর এই ফুলটা সেকেন্ড ডে, তুই বাবা এরকমই থাক। অ্যাজ ইউজুয়াল গাছের আপডেট আজও ভালো না। আজ আমাদের অন্য প্ল্যানও আছে, জানি না কতদূর ফলপ্রসূ হবে। গুলোকে না এই দিকটা শিফট করে দিলাম, কিন্তু কতক্ষণ, আবার তো এক্ষুনি এদিকেও রোদ চলে আসবে। গাছের অবস্থা এরকম দেখি আমার মন তত আরো খারাপ হয়ে যায়। তার থেকে চলো নিচেই যাই, নিচে তবু অনেক ফুলপত্র ফুটেছে। অ্যাস্টার গাছটারও হালত খারাপ। রাজি করাতেই তো অনেক টাইম লেগে গেল। যাই হোক, বন্ধু রাজি হয়েছে। বন্ধু, আমাদের আজকে মাংসের ফিস্টি হচ্ছে। সিরিয়াস, মাকে আমি রাজি করিয়েছি মাংসের ফিস্ট। এই ফিস্ট হোক। হ্যাঁ হোক না। কালকে যেখানে কাঁটাটা লাগানো হয়েছিল না, পুরো ফেটেছে। আবার একবার করে দিতে হবে, বলো মা? দিলেও ফাটবে, দিলেও ফাটবে। একটু গোবর পেলে, গোবর মাটি দিয়ে। সেসব আর এখন কোথায় পাবো? এখানে অনেক দিন পর আজকে আলুর তরকারি হচ্ছে, অনেক দিন পর আলুর তরকারি বুড়ি উইথ বাদাম ভাজা। শুরু হয়ে গেছে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। উনুনটা না আগেই তুলে দেওয়া হয়েছে, কারণ অত ভারী জিনিসটাকে তোলাই মুশকিল ছিল। সমস্ত বাসনপত্রকে টেনে টেনে ওপরে তোলা, তাই না? আমার শুধু তোলানো নয়, সরি তোলা নয়, নামানো। আমার কথাও জড়িয়ে যাচ্ছে। সেই যে দিদি আসছে মাদুর নিয়ে, দিয়ে দিচ্ছি। এই দিকটা বসা হোক, মাদুরি পেতে। হ্যাঁ ঠিক আছে। যাচ্ছ? দেখো খোলা থাকবে, আমরা খাবো মাংস ভাত। থাকবে না মাংস ভাত? মাংস ভাত খাবো তো বল। হাই দেখো না, আর সব উনুন টুনুন সব তোলা হয়ে গেছে। হাই ভাই, আমি বলছি কি, শোন না, সেই যেখানে উপরে নেওয়া হয়ে গেছে আর মাংস সেই হচ্ছে না। আমি এমনি ভাবছিলাম, সেই বাড়িতে আমি চিজ তৈরি করতে গিয়ে সেই পনির টাইপের হয়ে গেছিল না, হ্যাঁ ওটা আছে তো। নিরামিষের মধ্যে আছে কি রে? পনির আলুর তরকারি, মুগের ডাল, তুই তো ভালো বেগুনি বানাস, ওই সমস্ত দিয়েই হয়ে যায়। এ বেচারা না একদম নিরামিষ খায় না। এইরকম আমার একদম ভালো লাগে না। আমি সকাল থেকে জানি কত রাজি করালাম যে মা তাহলে আজকে যেকালে প্রথমবার এখানে ফিস্ট করা হচ্ছে, খাই না, ব্যাস ভগবান চাইছে না আসলে। ঠিক আছে, সেকেন্ড বার হবে, ঠিক। চলো, এইটাতে কথা, যখন যখন আমাদের প্রয়োজন, সেটা কোনো লোক এলে হোক, বাড়িতে কোনো কুটুম থাকতে এলে হোক, দোকান, সামনের দোকানটা খোলা পাওয়া যাবে না, শুধুমাত্র রবিবার সকালে পিওর কে পাওয়া যাবে। এদিকে উনুন রেডি, এদিকে মাও রেডি। কাঠের জোগাড় পত্র মাই বেশি ভালো পারবে। এবার এই কালো হাঁড়িটার কথা নিশ্চয়ই সবাই বলবে, এই কদিন কাঠে রান্না হয়েছে না, সেই কারণে এই হাঁড়িটাকে আর কিছু করা হয়নি। এবার পরিষ্কার করে যাও, গ্যাসে বসে যাবে। ও একবারেই তো হেভি ধরে গেল গো। একদম অল্প আলু দিচ্ছি, আমরা তো সবাই এখন ডায়েটে আছি না। এটা অল্প। জয়শ্রীও ডায়েটে তো, জয়শ্রী আমরা অলওয়েজ ডায়েট। মেনু কি? মেনু হচ্ছে ভাত অবশ্যই, কি বলে ওটাকে যেন, ডাল, মুগের ডাল। সবজি নেই, তাই সবজি ডাল হচ্ছে না, শুধু গাজর আছে। ডাল কি? না 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 না, পনির আলুর তরকারি, চাটনি আর পাঁপড়। হ্যাঁ, রূপা স্পেশাল পাকোড়া। এখন কিসের হবে, বেগুনের না বক ফুলের, কনফিউশন চলছে। উনুন কিন্তু ভালো মতো ধরেছে। আর এদিকে আমি না সাফার করছি এই দিয়ে আলু ছাড়ানো। আচ্ছা, নিচে আবার কে যায় রুটি আনতে? দেখে ছাদই ভেঙে যাবে, অত পোক্ত ছাদ না।
এই রকম কিন্তু কোনোদিন ভাবিনি যে ছাদে ফিস্ট করব, তাও নিরামিষ। নিরামিষ। এটার সাথে তো একটু যোগটা দিতে হবে। Serious? আমি জানি ওই দুটো একেবারেই নিরামিষ খেতে চাই না, আর ওদের কথা ছাড়ো না, আমিও চাই না, বাট আজকে না তালে গোলে হয়ে গেল। ঠিক আছে বন্ধু, উনানটাকে মাকে নামাতে বারণ করে দিচ্ছে, আমরা কিন্তু একদিন মাংস ফিস্ট করব এখানে, কি বলিস? হ্যাঁ রাজিয়েছি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই না, উনানটা নামাবে না মা, আর রাতে করব আমি। না না, আলু আলু রিং লাইট, ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, কাবাব টাইপের কিছু একটা কিছু হবে। একটা হবে। এইভাবে হয়ে যাবে জিনিসটা, বেকার চোখলাও উঠবে না। তো অনেক বন্ধু এগিয়ে এগিয়ে কোথায়, এত ডিস্টেন্সে আগুন ধরবে? এই ধরেছি। এই ওই পাতাগুলো দিসনি, ও থেকে থেকে পাতা জ্বালাচ্ছে। থেকে থেকে না আমি একটা ভালো প্ল্যান পেয়েছি, আমি কি একটু বলবো? সিরিয়াসলি, মানে এটা একদমই রুম্পার মাথা থেকেই বেরিয়েছে, এখানে আমি ক্রেডিট নিতে পারবো না। আর আমরা যে সকাল থেকে আসলে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে না, হ্যাঁ কেন যে কারোর মাথায় আসেনি জানি না। যাই হোক, আজকের ফিস্টি খিচুড়ি। দুটো ভাত হয়েছে, এবার কি তুমি খিচুড়িটা করে দিতে পারবে? হ্যাঁ তাহলে ভালোই হয়েছে, খিচুড়ি পনিরটা কিন্তু খাবো। পনিরটা ঠিক আছে, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মা একটু ঘি আনতে হবে, ঘি ছাড়া আমি খেতে পারবো না। ভাত নেমে গেছে, এবার কি হবে গো মা? ডালটা শুধু সেদ্ধ হবে তো? কি কাটা হচ্ছে বলো? জুলিয়ান আদা। সেটা তো লম্বা ডান্ডা ডান্ডা হয়। হবে, ওর পরে আবারও করবে। হঠাৎ করে মনে পড়লো যে খিচুড়িতে তো আলু লাগবে। এই যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তারপরেই আমরা দেবো, একটু সিদ্ধ হোক। ইচ্ছা গেছে বন্ধু ঘাটবে, ফিস্টের কিন্তু এটা সুবিধা। পনিরটা না সেই আমি রেখেছিলাম, তারপর থেকে দেখাও হয়নি, দেখি একবার, কারণ আবার ভাজা হবে তো। টুকু পনির আছে, যা আছে তাতেই হবে। বাবা পনির কাটতে গিয়ে ঝুড়ো হয়ে যাচ্ছে। হোমমেড তো কিছু করার নেই। ঠিক আছে, আমরা ওই রান্নাই খাবো। ও বাবারে, আবার হবে? কাজ পাইনে বলে কত কাজ করে দিচ্ছে। কেমন লাগছে বন্ধু ফিস্ট? খুব সুন্দর। কি হয়েছে? আটকে ধরছে না তলাটা, খুব তেতে গেছে আসলে। টমেটো বন্ধু, তারপরে উপরে রান্না করছে, আমি বললাম যে কলা পাতায় খাওয়াবে, বন্ধুকে নিয়ে নিয়েছি কলা পাতা কাটতে চাই। কিন্তু হ্যাঁ, এত কলা গাছ, ওর কলা পাতা পছন্দ হচ্ছে না, থেকে থেকে সেখানে গেছে একটা পাতা নিতে। রূপা জয়সীরা একটু নিচে গেছে, এই যে ওরা। আর এদিকে আমাদের রান্নার কাজ কিছুই এগোয়নি। আজ আবার না 3টে থেকে রূপার ক্লাস আছে, যত তাড়াতাড়ি পারি দেখছি। কলা পাতা কাটা হয়ে গেল, বাবা আমাদের তো রান্নার কিছুই হয়নি রে। এখানে রাখবো, ভিতরে রাখলে তো ভালো হতো। সিদ্ধ হবে না না কি গো? হতে তো চাইছে না, এতক্ষণ না চাপা দেওয়া ছিল, তারপরে বলি একটু খুলে দাও।
দিদিরা উপরে রান্না করছে, আমাকে তো বললো একটু বেগুনি করতে। আমি ভাবছি বেগুনি কেন করব, ওই বকফুল, হ্যাঁ বকফুলের বড়া করলে কেমন হয়, খিচুড়ির সাথে বকফুল খেতে মানে একটু অড লাগবে, কিন্তু আমি আজকে বকফুলের বড়াটাই করব। নতুন জিনিস ট্রাই করতে, এই প্রথম আমি বকফুল ভাজবো। আমিও যাচ্ছি শানে। এখানের মধ্যে মোটামুটি পনিরের তরকারি হয়ে গেছে আর খিচুড়ি ফুটছে। আমি আপাতত চললাম নিচে। মা এখানে সামলে নাও একটুখানি, আমি শানটা সেরে আসছি। আর এই জায়গাটার অবস্থা, আমি তো এবার একটু শানটা সেরে আসি। ওপরটা তো মোটামুটি গোছগাছ হয়েছে। আর বোন বোধহয় এদিকে বক ফুলের বড়া করছে। আমি আর ওদিকে যাবো না, আমি শানটা ছেড়ে নিয়ে যা করার করবো। অলরেডি ঘড়িতে 2:45, আর আমরা ঠিক করেছিলাম আমরা তাড়াতাড়ি স্নান করবো। হচ্ছে না, স্নান হয়ে গেছে। আর এই যে পাঁপড়টা আমি ভাবছি বলবো রূপাকে এখানেই ভেজে নিতে, মানে ওপরে কি হচ্ছে কে জানে। সত্যি কথা বলতে এমনিতেই তো আমার বোন পাকোড়া স্টার নয়, এটাকে কি বলে, এক্সপার্ট। আর বক ফুলের পাকোড়া তো জাস্ট ওয়াও। উপরে তো যাবো, বাট আমার যে কেন এরকম হঠাৎ করে বনো বেরিয়ে গেল না, আমি কিছু বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার না পুরোদিন বনো হয়নি, মানে যখন ধরো স্কুল কলেজে পড়তাম তখনও না। আর একটা ভালো হচ্ছে কি না হচ্ছে, আবার একটা বেরিয়ে যাচ্ছে। ও মা, ওপরে তোমার হয়ে গেছে, আমি যাচ্ছি, জল নিয়ে যাব। সে এখনো আসেনি, কল করেছিলাম এসে যাবে মোটামুটি 2:15। আমরা বাড়িতে যা খাওয়া দাওয়া করি তার থেকে তাড়াতাড়ি। আমি না কোনোদিন পাঁপড় ভাজিনি, পাঁপড় ভাজা খুব মুশকিল মনে হচ্ছে। পুরো গুছিয়ে ফেলেছে। হ্যাঁ আমি ওই ধারটা খাবো, এত রোদ আমি নিতে পারবো না মা, ওইটা নিয়ে যাই। লম্বা করে পেতে দিলেই হয়ে যায়। আচ্ছা, একে আনতে হচ্ছে, বন্ধুকে নিয়ে আয়। এখনই কাজ ছিল, সব তো করা হয়ে গেছে। আমি দেখছি সাইকেলটার অবস্থা কি আছে, লিক হয়ে যায় নাকি না। ঠিক আছে, আমার তো নাচের ক্লাস দিয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। এই যে সব খাবার দাবার নিয়ে বসে পড়া হয়েছে। আজকে কিন্তু বেশ ভালো লাগছে, বলো মা? ও বাপরে, কি বড় পাতা, ওয়াও, গরম গরম। বাপরে, আমার কি আনন্দ হচ্ছে আজকে। এবার থেকে আমরা ছাদেই খাবো, বলো? বক ফুলের বড়া কে কটা খাবি? আমাকে যতগুলো দিতে পারবি। জয়শ্রী কটা? বাবা, মা কটা? মুখে রোদ লেগেছে তো, ঘুরে বসো না। কিন্তু মা আবার রোদেই খাবে। আচ্ছা যাই হোক, কটা করে পাবো বল? আমি সবাইকে সমান ভাগে ভাগ করব। আচ্ছা দিতে শুরু কর। আরম্ভ করে দিয়েছিস? অসাধারণ খেতে হয়ে যায়, ওই জন্য থাকতে পারলাম না। ও বাবরে, আজকে বন্ধু অনেক ডায়লগ দিয়েছে। কি গো, কেমন হয়েছে খেতে? তুমিই তো রান্না করলে। আমি কি করে বলবো, দেখ মুখে রোদ লাগছে তবু উল্টো দিকে বসবে না, এদিকে এদিকে খাবে না। সত্যি কথা বলতে এত স্পট নোটিসে হঠাৎ করে যে খিচুড়ির এরকম টেস্ট হতে পারে। আর আমি না খুব একটা খিচুড়ি পার্সোনা নয়, বাট এটা মারাত্মক হচ্ছে, তুই খা। সত্যি ভালো হয়েছে তো খেতে। এবার আমার পালা, গরম গরম। ওহো, চলে এসো তোমরা খেতে। তোরা ভুলে গেছিস পাঁপড় আছে এখনো। ওই তো মা দিচ্ছে। পুরো লাল টমেটম হয়ে যাচ্ছ তুমি। বড়টা আমার। ই বাবা, দিদি তোকেই দিচ্ছি, তোকেই। এটা খুব সুন্দর ভাজা। তাহলে দিদিকে দাও। পাঁপড় জয়শ্রী খায় না, ভালো ভাজা হয় না, ভালো ভাজা হচ্ছে এক এক জায়গায় একটু কাঁচা। খাবে না তো? না, ও মনে হচ্ছে খাবে না পাঁপড়। আবার পাতাগুলো দেখে বুঝতেই পারছো আমরা কি ভালোই না খেলাম। মা কি বলো? আর মাকে ভেবো না, মা ওটাই খেয়েছে, মা এই পাতাটাই খেয়েছে, তারপর ওটা ছিল বলে ওটা ওইভাবে। আর এই তরকারিটা রেখে দেওয়া হলো। ওখানে খিচুড়িও কিছুটা আছে, বাট রুম্পা যাবে, আমি না টাকাতে পারছি না। রুম্পা যাবে নাচের ক্লাসে, তুই ওর। হ্যাঁ, আর এটা রাতে খাবো, কিন্তু আমার জন্য রেখে দেবে। 5 মিনিট একটু রেস্ট নেব, সবে খেয়েছি তো, আমি আর পারছি না। সাবধানে, সাইকেলটা তো আবার ডিস্টার্ব করছে। এখন ঠিক আছে, দেখতে পেলে বেরিয়ে যাচ্ছে। আর
আর যত তাড়াতাড়ি পারিস আসার চেষ্টা করবি, এর থেকে বেশি আর কি বলবো। চলে এসেছে, চলো উপরে যাই। অনেকেই কমেন্ট করছে যে গাছগুলোতে যখন তখন জল দেওয়া যায় না। আসলে আমার ব্যাপারটা কি হচ্ছে বলো তো, যেহেতু দেখতে পাচ্ছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে জল দিলেই বেঁচে যাবে। বাট না, ঠিক আছে, আজ থেকে সকাল বিকালই শুধু জল দেবো। না কি হবে না হবে তো জানি না, ভুল হয়েই গেছে। এরপরে যদি গাছগুলো না হয় তাহলে নতুন গাছ নিয়ে আসবো, তোমাদের কথা অনুযায়ী বসাবো। নাচের ক্লাস থেকে ফিরে গেছি, আর আমি না আজকে নতুন সোয়েটারটা পরলাম, পরে দেখছি আসলে কেমন লাগে। যাই হোক, মা আমাকে একটুখানি মুড়ি দিয়েছে, খুব খিদে পাচ্ছিল, আসলে একটু মুড়ি খেয়ে নি। দিয়ে দে, টেস্টে অ্যালাউ হয়ে গেছিস। কতই নাম উঠেছে বল, লিস্ট দেয়নি। ঠিক আছে, শরীরটা আজ ভালো নেই, সো মুড়ি আলু সিদ্ধই খাচ্ছে। ওরাও বোধহয় এটাই খাবে, বাট সকালের খাবার দাবারও আছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।